আসসালামু আলাইকুম। তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। বিকেলে চায়ের সাথে জমে যাবে এমন একটা নাস্তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ঘরে থাকা মাত্র 2-3টে উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাগুলো বানিয়ে ফেলা যায়। নাস্তাগুলো খেতে এতটাই মজার যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটি শুরু করি। নাস্তাগুলো বানানোর জন্য আমি এখানে 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। ছুরির সাহায্যে পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি আজকে 4 পিস পাউরুটি দিয়ে নাস্তাগুলো বানাবো। আপনারা চাইলে আরও বেশি পাউরুটি দিয়েও নাস্তাগুলো বানাতে পারেন। পাউরুটিগুলো কেটে নিয়েছি, এখন এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ কুচি। মরিচটা আপনাদের পছন্দ মতো দিবেন। দিব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া, 1 প্যাকেট নুডলসের মশলা। দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি, পুদিনা পাতাও কুচি করে দিতে পারেন। দিয়ে দিব হাফ চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব একটা ডিম। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি এখানে 3 রকমের মরিচ দিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটা বা 2টাও দিতে পারেন। আমি সব কিছুকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এই পাকোড়াগুলোকে ডুবো তেলেই ভাজতে হবে, তাই আমি এখানে প্রায় অনেকটাই তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে একে একে পাকোড়াগুলো দিয়ে দিব। আমি ছোট ছোট করে পাকোড়াগুলোকে দিয়েছি, কারণ এগুলো তেলে দেওয়ার পর অনেকটাই ফুলে উঠবে। আমার সবগুলো পাকোড়া তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। আর এই সময় চুলার হিটটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। চুলার হিট বাড়ানো থাকলে পাকোড়াগুলোর উপরে কালার চলে আসবে, ভিতরে থেকে ভালোভাবে কুক হবে না, আর পাকোড়াগুলো খুব বেশি মুসমুসে হবে না। তাই চুলার হিটটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে পাকোড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তাহলেই পাকোড়াগুলো অনেক বেশি মুসমুসে হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। আমার পাকোড়াগুলো প্রায় হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে উঠিয়ে নিব। এই তো দেখলেনই তো কত সহজে অল্প কিছু উপকরণে খুব মজাদার একটা পাকোড়া বানানো হয়ে গিয়েছে। বৃষ্টির দিনে বিকেলবেলা চায়ের সাথে এমন একটা পাকোড়া হলে তো আর কিছুই লাগে না। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করে পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।